বড়দিনের আগের দিন মর্মান্তিক ঘটনা। বাসন্তীর খড়িমাচায় বিস্ফোরণে জখম এক শিশু। অভিযোগ, গ্রামে একটি নির্মীয়মান বাড়িতে হঠাৎই বিস্ফোরণের শব্দ শোনেন স্থানীয়রা। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থ, ঠিক কি ঘটনা ঘটেছে? গতকাল সন্ধ্যেবেলা, ঠিক বড়দিনের আগের দিন সন্ধ্যেবেলা খড়িমাচা গ্রাম বাসন্তীতে, এবং সেখানে নির্মীয়মান বহুতল, সেই নির্মীয়মান বহুতলদের কাছ থেকে যারা স্থানীয়রা রয়েছেন তারা একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং সেখানে গিয়ে দেখেন যে এক শিশু আহত অবস্থায় পড়ে রয়েছে। শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে শিশুকে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে বাসন্তী থানা পুলিশ গিয়ে পৌঁছায় এবং সেখানে ঘটনাস্থল থেকে কিছু সুতুলি সেটা উদ্ধার হয়েছে। তবে এটা বোমা বিস্ফোরণ না অন্য কিছু, সেই বিষয়টা এখনো পুলিশের তরফ থেকে নিশ্চিত করা হয়নি। তবে এই বিস্ফোরণের ঘটনা স্বাভাবিকভাবে এলাকায় একটা চাঞ্চল্য ছড়ায় এবং একটা শিশু এই ঘটনায় আহত হয়েছে এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানাচ্ছে তার সমস্ত বিষয়টা খতিয়ে দেখে তদন্তের কাজ শুরু করেছে। ধন্যবাদ পার্থ। আর বাসন্তীর এই ঘটনা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন, রাজ্যে আলু পটলের মতো বোমা পাওয়া যাচ্ছে, এখানে বোমার বিকেন্দ্রীকরণ হয়েছে। বাংলার রাজনীতি তো কোনোদিন নিরামিষ ছিল না। বোমা নতুন কিছু নয় বাংলায়, এর আগেও বোমা ছিল, সিপিএম আমলেও বোমা চলেছে, কিন্তু বোমার এই বিকেন্দ্রীকরণ যে সর্বত্র বোমা আলু পটলের মতো, এটা অতীতে ছিল না। বোমা ফেটে এর আগে 11 জন শিশু প্রাণ হারিয়েছে সাম্প্রতিককালে। ভারতবর্ষের কোথাও এই নিদর্শন নেই। যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে ততদিন এটা চলবে। এখন তো জিহাদিদের রাজ্য হয়ে যাচ্ছে এটা। বাবরের সরকার এসে গেছে। সুরাবর্দির ভাষায় রাজ্যের বিভিন্ন মন্ত্রীরা কথা বলছেন। এর থেকে দুর্ভাগ্যজনক আর কি থাকতে পারে? উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত এবং বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের জামিনের নির্দেশের পর চূড়ান্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন নির্যাতিতা। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন তিনি। দিল্লি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই। ऐसे तो देश की सारी बेटियां टूट जाएंगी। मुझे लाइफ टाइम तक जान का खतरा बना हुआ है, सीआरपीएफ के रहते हुए भी खतरा बना हुआ है। উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত এবং বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারকে মঙ্গলবার জামিন দিয়েছে দিল্লি হাইকোর্ট। এই মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশও স্থগিত করেছে দিল্লি হাইকোর্টের বিচারপতি সুব্রমণিয়ম এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের বেঞ্চ। এরপর থেকেই চূড়ান্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন নির্যাতিতা। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছেন তিনি। বুধবার সন্ধ্যায় বিচার চেয়ে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। उन्होंने भी आश्वासन दिया है कि बेटा आप परेशान मत होइए। उनके भी आंसू आ गए कि ऐसा देश का न्याय नहीं है, अन्याय हुआ है आपके साथ बेटा। मैंने ये सब चीज बोली, मैं दादी मुझे न्याय दिलाइए। तो बोली बेटा आप परेशान मत होइए, हम आपको न्याय दिलाएंगे, लीगल एड से भी हर चीज से न्याय दिलाएंगे। राहुल भैया भी रो रहे थे और दादी भी रो रही थी कि उसे जमानत रोकते हुए भी उसको रिहा कर दिया, मुझे उसको बेल जमानत दे दी गई है। ऐसे देश की बेटियां कमजोर हो गई हैं इस ऑर्डर से। रेप होगा 5 साल बाद निकल आएंगे, मार देंगे, परिवार खत्म कर देंगे, उनको राजा, वो तो राजा बन जाएंगे। भाई जिस इंसान के पास पैसा है, पैसे में दुनिया खरीद लेती है। 2017 জুন মাসে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে তৎকালীন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে। 2018 সালে বিচার না পাওয়ার অভিযোগে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে আত্মহত্যার হুমকি দেন নির্যাতিতা। তখনই গোটা বিষয়টি সামনে আসে। কিন্তু এরপর ভারতীয় দণ্ডবিধির অস্ত্র আইনে নির্যাতিতার বাবাকেই গ্রেফতার করা হয়। উন্নাও জেলে রহস্যজনকভাবে মৃত্যু হয় নির্যাতিতার বাবার। দেশ জোড়া তীব্র সমালোচনার মুখে 2018 13 এপ্রিল কুলদীপ সেঙ্গারকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে মামলার তদন্ত শুরু করে সিবিআই। সেই বছর 28 জুলাই রায়বরেলি আদালতে যাওয়ার পথে নির্যাতিতার গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। ট্রাকের ধাক্কায় ধর্ষণ মামলার সাক্ষী নির্যাতিতার 2 কাকিমা মারা যান। গুরুতর জখম হন নির্যাতিতা ও তার আইনজীবী। এরপর উত্তরপ্রদেশ থেকে উন্নাওয়ের 5টি মামলা সরিয়ে নিয়ে যাওয়া হয় দিল্লিতে। 2019 সালের 20 ডিসেম্বর উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় দিল্লির 30 হাজারি আদালত। মঙ্গলবার দিল্লি হাইকোর্ট তাকে জামিন দেওয়ার পর নির্যাতিতা, তার মা এবং নারী অধিকার কর্মী যোগিতা ভায়ানা ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন। তাদের জোর করে সেখান থেকে পুলিশ সরিয়ে দেয় বলে অভিযোগ। বুধবার নির্যাতিতা জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতেরও সময় চেয়েছেন। जज साहब ने उनको जमानत दे दी, उनको उनके ऊपर दया, एक रेप विक्टिम के ऊपर दया ना करके
रेप के आरोपी के ऊपर दया करके उनको जमानत दे दी गई। मैं प्राइम मिनिस्टर से भी मिलने का टाइम मांगा है, राष्ट्रपति महोदय, क्योंकि वो एक लेडीज है, वो एक महिला है। তবে নির্যাতিতার বাবার পুলিশ হেফাজতে মৃত্যু মামলায় এখনো জামিন পাননি কুলদীপ সেঙ্গার। এবিপি আনন্দ। 26-এর ভোট যুদ্ধের আগে ধর্মযুদ্ধে তপ্ত রাজ্য রাজনীতি। এবার হুমায়ুন কবিরের দলের প্রসঙ্গ টেনে মুসলিম ভোট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। আর অন্যদিকে বিজেপির কর্মসূচি থেকে হিন্দু ঐক্যের ডাক শোনা গেল মিঠুন চক্রবর্তীর মুখে। জোড়া ইস্যুতেই বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছে তৃণমূল। সোমবার নতুন দল তৈরি করে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়েছেন ভরতপুরের বিধায়ক এবং সাসপেন্ডেড তৃণমূল নেতা হুমায়ুন কবির। সেই সঙ্গে তিনি বারবারই বুঝিয়ে দিয়েছেন তার লক্ষ্য মুসলিম ভোট। মুসলমানদেরকে আপনি বলছেন দুধের গাছ, কি দিয়েছেন মুসলমানদের? আপনি দিয়েছেন, আপনি 6টা দপ্তরের মন্ত্রী আছেন, 3-6-18টা প্রতি বছর আপনি চাকরি দিতে পারেন, কটা মুসলমানকে দিয়েছেন? 2011 থেকে মুসলিম ভোট ব্যাংকে তৃণমূলের একচেটিয়া আধিপত্য। পর্যবেক্ষকদের মতে মুসলিম ভোট ব্যাংকে হুমায়ুন কবির ভাগ বসালে সেটা তৃণমূলের জন্য দুশ্চিন্তার হতে পারে। এই আবহে বুধবার মুসলিম ভোট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায়। মুসলমানরা সব নৌসাদ আর হুমায়ুনের দিকে, আর হিন্দুরা আদিবাসীরা সব মোদিজির দিকে। ঠিক 4 মাস পরে মমতা মুখ্যমন্ত্রী থাকবে না। 25 ডিসেম্বর এসে গেছে, ডিসেম্বর আসবে আর শুভেন্দু অধিকারীর ডিসঅর্ডার হবে না, তা হয়? আর ও নিজেই স্বীকার করে নিল যে মুসলমানদের ভোট কাটার জন্য মিম, নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবিরদের রাখা হয়েছে। অর্থাৎ বিজেপির বি টিম হিসেবে যে এরা কাজ করছে, শুভেন্দুর এই নিজের বক্তব্যেই সেটা প্রমাণ হলো। সার্বিকভাবে মমতা ব্যানার্জির যে গ্রহণযোগ্যতা মুসলিমদের কাছে ছিল সেটা আজকে আর নেই। সমস্ত সাধারণ মুসলমান বুঝতে পেরে গেছে যে মুসলিমদের ভোট নিয়ে মুসলিমদের সঙ্গে মিথ্যাচার করা হচ্ছে, উন্নয়নের নামে মিথ্যা কথা বলা হচ্ছে। অন্যদিকে বিরোধী দলনেতার এই মন্তব্য নিয়ে মুখ খুলেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও। শুভেন্দু বাবুর সাথে মমতা ব্যানার্জির যে বোঝাপড়া নাই, এটা কে বলবে? এটা দায়িত্ব নিয়ে বলতে পারবে যে নাই, থাকতেও তো পারে। এখান থেকে কোনো না কোনো জায়গায় মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর একটা ভালো বোঝাপড়া আছে। এই বোঝাপড়ার জন্যই আমাদেরকে বুমেরাং করার চেষ্টা হচ্ছে। একদিকে যখন এই ইস্যুতে তরজা চলছে, তখনই আবার বিজেপির কর্মসূচিতে হিন্দু ঐক্যের ডাক শোনা গেছে মিঠুন চক্রবর্তীর গলায়। আমি সবাইকে অনুরোধ করছি, যদি কমিউনিস্ট পার্টির মধ্যেও কেউ হিন্দু থাকেন, যদি হিন্দুত্বকে বিশ্বাস করেন, আপনারাও আসুন। কংগ্রেসকেও বলছি আপনারাও আসুন। তৃণমূলের মধ্যেও যদি কারোদের কোনো বিবেক থাকে সেই হিন্দুদের, তারাও আসুন। আমরা একসাথে মিলে একসাথে ভোট করে এই সরকারকে এখান থেকে তাড়াই। এখন বিজেপি করছে বলে হিন্দু, তৃণমূলে থাকাকালীন সেকুলার ছিলেন। যারা অন্য ধর্মের ফ্যান আছে তাদেরকে উনি হতাশ করছেন। মিঠুন চক্রবর্তী অভিনেতা হিসেবে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সকলের কাছে তাঁর একটা গ্রহণযোগ্যতা ছিল। মিঠুন চক্রবর্তীর ক্ষমতা থাকলে বড় বড় ডায়লগ মারছেন কেন? যেখানে ভোটের নাম তুলেছেন, ভোটে বিধানসভা একবার দাঁড়িয়ে দেখুন না, কত ধানে কত চাল। এমএলএ ফাটাকেষ্ট, পর্দায় এমএলএ, এখানে হেরো ফাটাকেষ্ট। 26-এর বিধানসভা ভোটের আগে ধর্মযুদ্ধে তেতে রয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতি। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।